কাতারের বাংলাদেশ দূতাবাসত প্রথমবারের মতো বাংলাদেশ আমোদ উৎসব উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত উপস্থিত আছেন কাতারের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ ওয়ালিউর রহমান, প্রথম সচিব আব্দুল্লাহ রাজি, দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নাসির উদ্দিন সহ কাতারের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। আগামী 25 জুন বুধবার 2025 জুলাইয়ের 1 তারিখ 2025 পর্যন্ত প্রতিদিন বিকাল 4টা রাত 9টা পর্যন্ত কাতারের সুক ওয়াকিফুন্নেজি এই মেলা ব্যাকুনুল্লাই উন্মুক্ত থাকবে। মেলাত কাতারের লোকাল বাংলাদেশি সহ অনেক স্বনামধন্য কোম্পানির স্টল ছাড়াও বাংলাদেশের 2600 কোম্পানির 38 জন ব্যবসায়ী মেলাত অংশগ্রহণ করছে। মেলা উপলক্ষে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে সাংবাদিক এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মেলাত সম্পৃক্ত দূতাবাস কর্তৃপক্ষ। পরিশেষে রাষ্ট্রদূত তার বক্তব্য এই মেলাত অংশগ্রহণ করিবার ব্যাকরণ এবং প্রথমবারের মতো কাতারত এই আয়োজনের অংশগ্রহণ করি দেশীয় আমার 7 লেভেল লাই ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সহযোগিতার লাই উদাত্ত আহ্বান জানাই। আমরা আশা করছি যে এই উৎসবে 100 টনের বেশি আমরা বাংলাদেশি আম বেশি করতে পারবো। এই আমাদের বাংলাদেশের আমের যে বিশ্বব্যাপী সুনাম আছে, কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো যে সেই সুনামটি কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে ওরকমভাবে পরিচিত না। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের আম এবং অন্যান্য যে সুস্বাদু ফল আছে সেটা মধ্যপ্রাচ্যের সমস্ত ক্রেতার কাছে, শুধুমাত্র ক্রেতা না, বড় বড় যে চেইনগুলো আছে, শপিং চেইনগুলো আছে, তাদের কাছেও আমরা পৌঁছাবো, তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি। আপনার প্রতিটা প্রোডাক্টের ডেট অফ এক্সপায়ারিটা ঠিক মতো আছে কিনা? Planning to deliver one of the best mangoes. C+ TV, চট্টগ্রাম।